বিশ্ব নবী লম্বা হাদিসের মধ্যে ইরশাদ করে বলছেন, এই মাসে যদি কোনো রোজাদার আরেকজন রোজাদারের ইফতারের ব্যবস্থা করে, 3টি পুরস্কার তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হচ্ছে, কোন ব্যক্তি যদি আল্লাহর কোন রোজাদার বান্দাকে ইফতারের ব্যবস্থা করে, 1 নম্বর পুরস্কার হচ্ছে জীবনে যত অন্যায় করেছে, গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগাতা মাফ করে দিবে। 2 নম্বর পুরস্কার হচ্ছে, রোজাদারকে ইফতার করালেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে জাহান্নামের মর্মান্তিক শাস্তি, জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো, কোন ব্যক্তি যদি রোজাদার কাউকে ইফতারের ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে নেকি আর সওয়াব অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবে। আপনি সারাদিন রোজা রাখছেন, এটার সওয়াব আলাদা, আবার আরেকজন রোজাদারকে ইফতারের ব্যবস্থা করেছেন, ওই বেটায় সারাদিন রোজা রেখে যে সওয়াব অর্জন করেছে ওইটা বোনাস হিসাবে আপনার আমলনামাতেও আল্লাহ যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। লাভ না লস? শুধু হুজুর করে খাওয়ানোর চিন্তাধারা কইরেন না। আপনারা চিন্তা করতেছেন মনে মনে যে হুজুর করে উড়া দুরা খাওয়াবো না, শুধুমাত্র হুজুরদেরকে খাওয়াইলে এই সওয়াব এমন না। একজন পথচারী, একজন রিক্সা চালক, একজন পথিক যে হয়তোবা রাস্তায় যাতায়াতের কারণে হঠাৎ করে আটকে গিয়েছে, ইফতারের ব্যবস্থা নাই, আপনি তার হাত ধরে দাওয়াত করে কাছে আনেন, ভাই আমাদের সাথে শরীক হন, আপনি কইবেন যে আমারও তো অ্যাবিলিটি নাই। সাহাবীরা একই প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার পক্ষে তো সম্ভব না যে একজন রোজাদারকে আমরা ইফতার করাতে পারি। বিশ্বনবী জবাব দিলেন, ইফতার করানোর জন্য তোমার ভিআইপি টাইপ আইটেমের ইফতার হতে হবে, সুস্বাদু আইটেমের ইফতার হতে হবে, বাহারি আইটেমের ইফতার হতে হবে। এমনটি নয়, তোমার যদি অ্যাবিলিটি থাকে, তোমার যদি সামর্থ্য থাকে, একটি খেজুর দিয়ে যদি ইফতার করাও, অথবা খেজুর দিয়ে ইফতার করানোর সামর্থ্য নাই, 1 চুমুক দুধ দিয়ে যদি ইফতার করাও, সেটাও তোমার সামর্থ্য নাই। শুধুমাত্র একজন সারাদিন উপবাস থাকা রোজাদার, পিপাসু রোজাদারের জন্য তুমি 1 চুমুক পানি পান করিয়েও যদি ইফতার করাও, তবু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে 3টা পুরস্কার তোমাকে দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পানিতে ইফতার করাইতে পারবেন না? আমরা তো এত গরিব না, কমপক্ষে বুট মুড়ি তো থাকে আমাদের সাথে, থাকে না? তাহলে এটা ইয়াকিন করেন, আজম বিল জজম করেন, এই রমজানে আমি সর্বোচ্চ চেষ্টা করব পথচারী, গরিব, অসহায় বন্ধু বান্ধব, যে রোজাদার আল্লাহর নেককার বান্দা, এদেরকে আমরা ইফতারির ব্যবস্থা করব। একজনকে হলেও এই টার্গেট, এই নিয়ত করা যায় না?